সূরা মুদ্দাসসিরের ভিতরে, কোন সূরা? সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। অন্যায়কারীদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে, অন্যায়কারীরা কেন বা তোমরা জাহান্নামে আসলে? তোমরা তো মুসলমান ছিলে। কি ছিলে? জোরে কোন, কথা কনা রে। তোমরা কি ছিলে? তোমরা তো মুসলিম ছিলে, মুসলিম ঘরের সন্তান ছিলে। তোমাদের বাচ্চারাও মুসলমান, তোমাদের বাবারাও মুসলমান, তোমরাও মুসলমান। মুসলমানের রক্ত তোমাদের দেহে, কিন্তু মুসলমান হইয়াও কেন তোমরা জাহান্নামী? ওরা তখন বলবে, জাহান্নামে আসার যে কারণ, সে কারণকে দুনিয়ায় আমরা গুরুত্ব দেই না। আমরা মনে করতাম একবার কলমা বললে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু এক বল্লায় 1000 বার পড়িয়াও কিন্তু আজকে কোনো কাম হচ্ছে না। এ ওয়াজ যে মলবি করলে মলবি খুঁজে পাচ্ছি না, যে খুঁজনু হুনি ঠিক মতো, ঠিক না? আরে 1000 বার কলমা বলেছি, পিটন কামা কম হয় না, সমানে পিটাই খালি। কেন আমাদের জাহান্নাম হবে তোমরা জানতে চাও? এই জিজ্ঞাসা করবে। জান্নাতে যাও একদল মানুষ, যারা যাকে চেনে, চেনা লোককে জান্নাত থেকে জিজ্ঞেস করবে, হয়তো বলবেন হুজুর জান্নাত থাকলো কোথায় আর জাহান্নাম কোথায়, কেমন করে জিজ্ঞেস করবে? আরে ভাই, জান্নাতের ভিতরে জান্নাতি লোকগুলো যখনই চিন্তা করবে, আমার এলাকার পরিচিত লোকদেরকে কেন দেখতে পাচ্ছি না? অনেক লোককে দেখা যায়, আর বেশিরভাগ লোককে দেখা যাচ্ছে না। আমার কত আত্মীয় স্বজন, আমার কত জ্ঞাতি গোষ্ঠী বন্ধুজন, আপনজন, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, অনেককেই তো আমরা দেখতে পাচ্ছি না। আর গেল কোথায়? যেই না এই চিন্তা করবে যে জান্নাতে সে রাজের সিংহাসনে বসে আছে। কি সিংহাসনে? জোরে কন। রাজের সিংহাসনে যেই জান্নাতে বসে আছে, ওই রাজ সিংহাসনে বসে থাকা অবস্থায় তার সামনে একটা লাইভ শুরু হবে। এই লাইভটা জাহান্নাম থেকে দেখানো হবে। লাইভ যেই শুরু হবে, দেখতে পাবে এই যে আমার পরিচিত লোক, সে তখন বলবে, মা সালাকাকুম ফি সাকর, এই জাহান্নামে তোমরা কেন আসলে বলো তো, কোন অপরাধের জন্য? এই কথার দ্বারা বোঝা যায় যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে ঢুকাবার আগে তাদের অপরাধটা তাকে জানানো হবে। অপরাধটা, কথা কয় না? ফাঁসি দেওয়ার আগে অপরাধটা তাকে জানানো হয় না, যে আপনাকে এই কারণে কিন্তু ফাঁসি দেওয়া হচ্ছে। চোরের শাস্তি যেদিন ঘোষণা দিবে, সেদিন বিচারক ম্যাজিস্ট্রেট কিন্তু বলে যে চুরি করেছেন আপনি, প্রমাণ হয়ে গেছে, এই জন্য আপনার এখন শাস্তি ঘোষণা করা হচ্ছে। তাহলে যে ব্যক্তি শাস্তি পাচ্ছে সে কিন্তু জানে যে কি কি অপরাধে আমার। জাহান্নামে ঢুকাবার আগে এদেরকে বলে দেওয়া হয়েছিল কি কি অন্যায় করার কারণে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হলো। শোনো, শুনে তারপরে ঢোকো। প্রথম অন্যায় হলো লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজি ছিলাম না। হঠাৎ মাথা আটকে ফাটকে নামাজ পড়েছি, শুক্রবারের মুসল্লি। কি বারের মুসল্লি? কথা কনা রে। আর মাঝে মধ্যেই চাপে পড়ে আমরা মুসল্লি ছিলাম, কিন্তু নিয়মিত মুসল্লি আমরা ছিলাম না। এরকম মুসল্লি আমাদের দেশে কম আছে, এটাই বেশি। নিয়মিত মুসল্লি তো সবাই আপনারা। কি কন আপনারা? আজান হলে আপনাদের জন্যেই সামনের কাতার থেকে শুরু করে বারান্দার কাতার পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে ভরে যায়। কথা ঠিক না? তাই তো ভরে যায়। ওযুখানা চান্সই পাওয়া যায় না, এরকম ভিড় পড়ে যায় জহর, আসর, মাগরিব, এশা, ফজরে, ঠিক না? হ্যাঁ, আমরা নিয়মিত নামাজি ছিলাম না, অনিয়মিত ছিলাম। কতক্ষণ না খেয়ে অনিয়মিত বোঝেন, ইররেগুলার। আমি অনিয়মিত নামাজি ছিলাম, মাঝে মধ্যে নামাজ পড়েছি, মাঝে মধ্যে ছেড়ে দিছি। আমরা মনে করতাম আল্লাহ দয়ার সাগর। কি মনে করত? আল্লাহ দয়ার সাগর, দয়া করিয়া আমাদেরকে জান্নাত দিবে। কিন্তু কিসের দয়ার সাগর? আল্লাহ পিটনের সাগর কেবল বুঝতেছি। আল্লাহ খালি দয়ার সাগর নয়, আল্লাহ পিটনেরও সাগর। আল্লাহ দয়া আছে বলেই জান্নাত বানাছে, আল্লাহর মধ্যে প্রতিশোধ নেওয়ার চিন্তা আছে বলেই জাহান্নামটা বানাছে। দয়ার সাগর হলো, আল্লাহ যদি পুরাটাই দয়ার সাগর হতো তাহলে কি জাহান্নাম বানাতো? লারি ঠাঙ্গাল, জাহান্নাম, আগুন, এগুলো কি জন্য বানাছে? দয়া করে আপনার পিঠে আপনার হাড়াড্ডি গুঁড়ো করার জন্য। তারপরে জান্নাতীরা বললো এটাই কি অপরাধ? বলে না, আর একটা অপরাধে আমাদের জাহান্নাম হয়ে গেছে।
সেটা হলো ওয়াকুন্না, বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। কোন আল্লাহু আকবার। ইসলামী আন্দোলনের সমালোচনা করতো আমার রাজনীতি নেতারা, ওদের কাছ থেকে সমালোচনা শুনিয়া আমিও মাসাঙ্গত বসে থেকে, চাষটলে বসে থেকে, বাজারে দাঁড়িয়ে থেকে বসে থেকে আমিও সমালোচনা করার ঝড় তুলতাম। কি তুলতাম? ঝড় তুলতাম। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, আমিও সমালোচনা করতাম। এই অপরাধের কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিয়েছে। কোথায় দিয়েছে জোরে বলুন? কোথায় দিয়েছে? আমাদেরকে জাহান্নামে দিয়েছে। সুতরাং জাহান্নামে আসার পরে বুঝলাম একটা দল কোরআন কায়েমের আন্দোলন করত, আমরা সেই দলকে সহ্য করি নাই, বরং অসহ্যের ওপরে ওই দলের বিরুদ্ধে আমরা সবসময় বদনাম করেছি। কি করেছে? বদনাম করেছি, এমন দুর্নাম করেছি যাতে করে এলাকার মানুষ ওই দলে যেতে না পারে। ওই দলের ব্যাপারে ঘৃণা ছড়াছি আমরা। কি ছড়াছে? এরকম লোক আছে এলাকা? মনে হয় নাই। কথা কানেরা আছে? নামাজিকের মধ্যে আছে, মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইকামত ওস্তাদ এনকা আছে। এগুলো আমার আদম দিকে আছে বেশ কিছু লোক। নামাজ সামনের কাতারে, আর যখন ইসলামী দলক ধোয়া শুরু করে, ধোয়া বোঝেন তো নাকি আপনারা? কি কন ধোয়া কন না কি কন? মানে খেতা যেনকা খাঁসে, বুঝলেন না? খেতা গুদরি খেতা যেভাবে খাঁসে আর খোঁসে, খাঁসে এবং খোঁসে। আমি দেখেছি আমার মায়ের কাছে যেটা চিরা ফাটা খেতা সে ধোবাস যায়, হ্যাঁ, বাড়িও মারে আবার পাও দিয়ে খোঁসেন। তাই মাকে একবার করছি, কামা এই খেতার অপরাধটা কি? তুমি কোবাচ্ছিন আবার খোঁসোছিন কি জন্য? করছে তুই ওটা বুঝবো না। ঠিক মতো না খুঁজলে আর ময়লা বার হবে না। কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো আদায় করে, করে কে করে না। আবার যখন বাইরে যায় ইসলামী দলগুলোকে জাতটাকে খোঁসা খোঁসে, জাতটাকে ধোয়া ধোয় কেনা জোরে কম, আর ধোয়ার মজা মারে। আর এই নামাজি লোকটাকে বড় বড় দলের নেতারা বেশ সম্মানও করে, করে কেনা জোরে কম, ওর কাছ থেকে সম্মান পায়। কিন্তু কোরআন শরীফ পড়ে দেখলাম একে যখন জাহান্নামে দেওয়া হবে তখন নামাজের কোনো হিসাব থাকবে না। কারণ নামাজ এই জন্য হিসাব নেবে না, নামাজ আমল নামাতেই থাকবে না। এই নামাজি লোকের নামাজটা তার আমল নামার মধ্যে। কথাটা সিদ্ধান্ত কার? আদল্লাহ, বলেন আদল্লাহ আমালাহুম, তার আমল নামার ভিতরে যত আমল ছিল সব বাতিল হয়ে গেছে। বাতিল করেছে কে? আল্লাহ। এখন সব যদি বাতিল হয় এই লোকটা পরকালে আল্লাহ বলবে নাকি আল্লাহ আমার নামাজ বাতিল করছো কে? আমি তকবীরে উলার সাথে নামাজ পড়েছি, সেটা কিছুই কাম বানাই, সব খালি কাটা। সব কি এলে কে কাটে দিল? কে কাটবে? যার কাটা তাই কাটছে। কপাল পোড়া। কোরআন থেকে শোনার পরে তুমি এই অভ্যাসটা পরিবর্তন করলে না, তাহলে বোঝা গেল খালি জিনা করলেই, ব্যভিচার করলেই, চুরি করলেই, সুদের সাথে জড়িত থাকলেই জাহান্নাম হবে। আর একটা অপরাধ প্রমাণ হলো যে ইসলামী আন্দোলনের সমালোচনা করলে তার কি হবে? জোরে কর জাহান্নাম। জাহান্নাম হোক, কিন্তু তার আমল নামাটা কি করবে? আল্লাহ আমল নামাটা কি করবে বলেন? আমল নামাটা বাতিল হয়ে যাবে।